তুমি বাদিয়া না খোট্টা বাদিয়া আগে আগে তাহলে তো জমে গেছে। আরে আমি তো এখানে, তুমি আসামে কি পাবে? গুড মর্নিং, আমরা বেরিয়েছি মালদার উদ্দেশ্যে। আর আমরা যে গাড়িটাতে যাচ্ছি সেই গাড়িটাতে ড্রাইভার হচ্ছে দাদা। তোর নাম কি গো? তৈমুর আলম। আরে আমাদেরই জাত ভাইয়ের আছে। তুমি বাদিয়া না খোট্টা বাদিয়া আগে আগে তাহলে তো জমে গেছে। এবং আমার সাথে যারা কোম্পানি দিচ্ছে, হাসিদা আছে, নীলু আছে, আর ওই আমার বেটা আছে, আর আরেকটা বেটি আছে, তো মুখ দেখাবে না। আর আরেকটা আমাদের স্পেশাল পার্সন আছে, আপি। দেখতে পাচ্ছেন, হাই বলে দাও, হাই বলে দাও, হাই। আমরা জাস্ট নাও বাহরাল ক্রস করেছি। আর যে কারণে যাওয়া হচ্ছে, আজকে পিএসসির ক্লেরিক্যাল পোস্টের একটি এক্সাম রয়েছে, সেই এক্সামের সুবাদেই কিন্তু যাওয়া হচ্ছে। আপনারা সঙ্গে থাকবেন, আমি দেখাবো মালদাতে কিভাবে এক্সাম হচ্ছে। আর যারা যারা এক্সাম দিচ্ছে তাদের এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের ব্যক্তিগত ওপিনিয়ন কি সবার কাছেই জানার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন। আপনারা এই যে ওয়েদারটি দেখতে পাচ্ছেন, ওয়েদার একেবারে কুয়াশায় মোড়া একটি সকাল। সকাল বলতে অলরেডি 7টা, সোয়া 7টা বাজে, বাট এতটাই কুয়াশা রয়েছে কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট এক হাত দূরেও কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আমরা খুব স্লোলি গাড়ি যাচ্ছে আমাদের। আর এই গাড়িগুলোকে কি বলে দাদা? এটা হচ্ছে টোটোর মধ্যে যে বন্দে ভারত টোটো। হ্যাঁ, বন্দে ভারত টোটো। সেই বন্দে ভারত টোটোতে করে আমরা যাচ্ছি। ওহো, কি সিন! অসাধারণ কিন্তু দৃশ্য। এই দেখছেন কুয়াশা, ইস লাগছে দেখতে গো। কুয়াশাতে কিছু বোঝা যাচ্ছে না, সেই জন্য গাড়ি যে চলছে, গাড়ির কিন্তু মানে খুবই একটা বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে সব গাড়িগুলো। দেখাচ্ছি আপনাদের কুয়াশায় কিভাবে গাড়িগুলো যাচ্ছে। প্রচন্ড কুয়াশা রয়েছে কিন্তু। আর বেসিক্যালি যারা আপনারা সকালবেলায় মানে ভোরবেলায় বা কোনো কাজের উদ্দেশ্যে, কর্মস্থলের উদ্দেশ্যে বেরোন, ওনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সকালবেলায় বেরোলে কিন্তু মানে ঠান্ডার যে পোশাক, সেই ঠান্ডার পোশাক কিন্তু আপনারা যথারীতি নিয়ে বেরোবেন, নাহলে আপনারা চরম কিন্তু একটা ভোগান্তি ভুগবেন। আমরা পরানপুর বাস স্ট্যান্ড যে আছে, পরানপুর বাস স্ট্যান্ড আমরা ক্রস করছি এখন। এখানে একটা জিনিস খুব ভালো, একটা বার্তা কিন্তু আপনাদের সকলের জন্য এখানে দিতে পারা যাবে, যে আমাদের যারা গার্জেন, সেই গার্জেনরা কিন্তু ওনাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ছেলেদের থেকে। মানে উঠতে পারছে যারা ছেলে, আপনার ছেলেটা গাড়িটা চালাচ্ছিল, ও বলছে আমি যেতে পারবো, বাট আপনি বাবা হয়ে বলছেন যে না, ওকে যেতে দেবো না। মানে এটাই হচ্ছে একটা বাবার যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, এটাই কিন্তু একজন অভিভাবক হিসাবে প্রত্যেকে করা উচিত। চলুন। ঠিক ভালো লাগলো আপনার এই জিনিসটা, খুব ভালো লাগলো আমার। আপনারা সঙ্গে থাকবেন, আমি অনেক কিছু জিনিস, ছোট ছোট জিনিস তুলে ধরার চেষ্টা করব এই ব্লগটিতে, এই ভিডিওটিতে। ওই ব্যাটা পিছন থেকে মুচুক মুচুক করে হাসছে, দেখতে পাচ্ছি আমি। এই যে কালে হেডফোন লাগিয়েছে, ব্যাটা পুচুক পুচুক করে হাসছে। আর বেটি তো মুখ দেখাবে না আমাদের। আর ওইখানে একজন ওই জল জল করে জ্বলছে পেছনে, মুখটা কার আছে ওটা? কুয়াশা আছে রে ভাই। আমরা ভোরবেলার কুয়াশার অনুভূতি নিতে নিতে বেশ মজার সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি। চরম একটা অভিজ্ঞতা, চরম একটা ফিলিংস। বেসিক্যালি আমরা যখন ঘর থেকে বের হই, তখন কিন্তু এরকমভাবে যে কুয়াশা রয়েছে বা কুয়াশা রাস্তায় আছে, আমরা কিন্তু বুঝতে পারিনি। সেই কারণে আমরা খুব একটা ঠান্ডার পোশাক কিন্তু আমরা পরে বের হই। আমার ঠান্ডা কিন্তু লেগেই রয়েছে। বাইরের যে কুয়াশা, সেই কুয়াশা কিন্তু মারাত্মক ধরনের কুয়াশা আছে। রাস্তার কিন্তু দশা করে কি রয়েছে দেখা যাচ্ছে না, একটা পরিস্থিতি একটা ভয়ঙ্কর এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর ঠান্ডার যে ভয়, ঠান্ডা লাগার ভয় কিন্তু আছে, কিন্তু ঠান্ডা লেগেই রয়েছে। বিহাইন্ড দ্য সিন কিন্তু গান চলছে।
নীলু গান বলছে, বলো বলো। হ্যাঁ, পরীক্ষা তো পরীক্ষার জায়গায়। হ্যাঁ, আরে আমি তো এখানে, তুমি আসামে কি পাবে? লাইলা লাড্ডু খাবে না? এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। এতক্ষণে একটুখানি সূর্যের মুখ আমরা দেখতে পেয়েছি, একটুখানি তাপমাত্রা অনুভব করা যাচ্ছে, বিকজ এতক্ষণ ধরে কিন্তু কুয়াশার মধ্য দিয়ে আমরা আসছিলাম। এই যে সূর্য যদিও অকেজো হয়ে রয়েছে এখন, কিছুক্ষণ বাদে একটুখানি তাপ দেবে, শরীরে উষ্ণতা তৈরি করবে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের নিরিখে যদি কিছু বলা যায়, তাহলে আজকে আমার মনে হচ্ছে এই যে পিএসসি যে ক্লেরিক্যাল পোস্ট, পিএসসির ক্লেরিক্যাল পোস্টের যে এক্সাম, সেই এক্সাম লাস্ট যেটা হয়েছিল সেটা হয়েছিল ফুড এশায়ের। যদিও সেটার এখনো টিল নাও রেজাল্ট কিন্তু বেরোয়নি, পাবলিশড হয়নি, কেশকাশালি অনেক কিছু হয়ে রয়েছে। আর তার মধ্যেই কিন্তু আজকে এই পিএসসির ক্লেরিক্যাল পোস্টে কিন্তু আজকে আবার এক্সাম হচ্ছে। অনেকগুলো শিফটে এক্সাম আছে, আজকে এক্সাম আছে, আগামীকালকেও রয়েছে। পশ্চিমবঙ্গের আমার মনে হয় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ক্যান্ডিডেট মানে পরীক্ষার্থী আজকে আর আগামীকালকের এই পরীক্ষাটা দেবে। আদৌ এটার রেজাল্ট হবে কিনা সেটার একটা সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, বিকজ পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেস মানে অত্যন্ত একটি জঘন্য জায়গায়, জঘন্য সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। যারা শিক্ষিত হায়ার এডুকেটেড, অনেক উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করে ঘরে বসে রয়েছেন, ওনাদের কিন্তু এটা বড় ধরনের একটা ভোগান্তি বলা যেতে পারে। আমরা পৌঁছে গেলাম পীরগঞ্জ। গরুটা মনে হচ্ছিল এসে আমাদেরকে মেরে দেবে, আমাদের গাড়িকে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে রতুয়া থেকে যারা মেনলি যাতায়াত করেন বা বাইরের যারা ভিডিওটি দেখছেন, যে রতুয়া থেকে মালদার ডিস্টেন্স কত। রতুয়া থেকে মালদার ডিস্টেন্স 2-3টে রুট দিয়ে কিন্তু 2-3 রকম আছে। আপনি যদি রতুয়া থেকে ভায়া কোতোয়ালি মালদা যান, তবে আপনার ডিস্টেন্স হবে 36 কিলোমিটার, মানে অনেকটাই কম। এটা মানে শর্টকাট একটা রুট বলতে গেলে। আর আপনি যদি রতুয়া থেকে মানিকচক রুট হয়ে মালদা যান, তাহলে আপনি ওই দিক থেকে পেয়ে যাবেন, ওইখানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে আপনার 46 কিলোমিটার, মানে 46 কিলোমিটার। আর মাদিয়া দিয়ে যদি যান তাহলে একটুখানি আর 1-2 কিলোমিটার কম হবে। তবে মালদা থেকে বা রতুয়া থেকে যারা ডেইলি প্যাসেঞ্জারি করেন বা ডেইলি জার্নি করেন, ওনারা কিন্তু সকলেই বেশিরভাগ মানুষজন এই কোতোয়ালির রুটেই কিন্তু যাতায়াত করেন, বিকজ কোতোয়ালির রুটটাতে গাড়ি ঘোড়া একটুখানি কম, বড় গাড়ি কম, ছোট গাড়ির পরিমাণটা বেশি থাকে। আর জার্নি করতে বেশ ভালো লাগে, রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো আছে। কি পড়েছিল হাসিনা? বলো বলো বলো। কেন করো শীত লাগে গান ধরো, তাহলে এখন শীত তো লাগছে, গান ধরো। আমরা সকলে শীতের মধ্যে বেশ হইচই করতে করতে, মজা করতে করতে আমরা প্রায় চলে এলাম আমাদের ডেস্টিনেশন মালদা টাউনের কাছাকাছি। তার মাঝেই দেখতে পাবেন আমার মামার বাড়ির ছোট্ট একটি দৃষ্টান্ত। আমরা বুধিয়া ঢুকছি, আর বুধিয়ার একটা জিনিস, খুব পুরনো জিনিস, সেটা হচ্ছে বুধিয়া যে হাই মাদ্রাসা রয়েছে, সেই বুধিয়া হাই মাদ্রাসা। এই হচ্ছে বুধিয়া হাই মাদ্রাসা। উনিশশো 1962-তে এস্টাবলিশড হয়েছে এই বুধিয়া হাই মাদ্রাসাটা। পাশাপাশি একটি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বুধিয়া ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়। দেখে বোঝা যাচ্ছে এই হচ্ছে আমার মামার বাড়ি। এই যে দেখে গেল। আমি বর্তমানে রয়েছি মালদা জেলার কোতোয়ালি ব্যারেজ সংলগ্ন একটি স্থানে। একটুখানি বাদেই আপনারা দেখতে পাবেন মালদা জেলার বিখ্যাত একটি ব্যারেজ, কোতোয়ালি ব্যারেজ। এই কোতোয়ালি ব্যারেজ সংলগ্ন এলাকায় আসলেই মনে পড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসের সিনিয়র নেতা আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর কথা। গনি খান চৌধুরী প্রথম 1957 সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার একজন বিধায়ক হিসাবে নির্বাচিত হন। 1962, 1967, 1971 এবং 1972 সালে এই আসনটিতেও জয়লাভ করেন। এবিএ গনি খান চৌধুরীর অবদান মালদা জেলার প্রতিটি মানুষের কাছে আজও স্মরণীয় এবং ভবিষ্যতেও চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি কলকাতা শহর থেকে কলকাতা মেট্রো রেলওয়ে এবং সার্কুলার রেলওয়ে চালু করতে এবং মালদা টাউন রেলওয়ে স্টেশনকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সক্রিয় অংশ নেন। তার অবদানের জন্য চৌধুরীকে প্রায়শই অত্যাধুনিক মালদার স্থপতি হিসাবে সম্মান করা হয়। আমার এই পেজের পক্ষ থেকে EBA গুণী খান চৌধুরীর জন্য অসংখ্য অসংখ্য শ্রদ্ধা। আমরা টাউনে পৌঁছে গেছি আর আমরা নামবো বেসিক্যালি 420 মোড়ে। 420 মোড়ে নামার পরে হাসিনার যে সেন্টার, সেই সেন্টার রয়েছে বাঁশবাড়ি হাই স্কুল, মানে 420 মোড় থেকে একটুখানি এগিয়ে। নীলু রয়েছে মালদা জেলা হাই স্কুল, আর লাইলার রয়েছে শাহপুর হাই স্কুল। তো ওখান থেকে আমরা আমাদের মতো করে, যে যার মতো করে যে যেদিকে পারবো চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের 420 মোড়ে। নামো 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 নামো, সব নামো। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত গাড়ি। আমরা এই গাড়িতেই রতুয়া থেকে এলাম। এই সব নামো 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 নামো। আমরা সকলে 420 মোড়ে নামার পরে সবাই নিজ নিজ সেন্টারের উদ্দেশ্যে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। নীলু টোটোতে গেল, লাইলা টোটোতে গেল, আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের সেন্টার, সেই সেন্টারে। মোবাইলটা বন্ধ কর। মূলত আমাদের ক্যান্ডিডেটের যে স্কুলটিতে সেন্টার পড়েছে সেটা হচ্ছে মালদা 420 মোড় যে আছে, সেই 420 মোড় থেকে একটুখানি জাস্ট এগোলেই, ভেতর রাস্তার দিকে একটু এগোলেই জাস্ট লেফট হ্যান্ডে পড়ে। এখানে দুটো স্কুল রয়েছে, একটা বাঁশদ্রোণী হাই স্কুল এবং আরেকটি হচ্ছে বাঁশবাড়ি হাই স্কুল। তো আমাদের রয়েছে বাঁশদ্রোণী হাই স্কুলে, আর আমরা ওয়েটিং করছি, মানে বসে রয়েছি, আমরা অপেক্ষায় বসে রয়েছি। যে পরীক্ষার্থী, সে পরীক্ষার্থীতে ঢুকে গেছে। আমরা বেশ কিছুক্ষণ চায়ের দোকানে গিয়ে আড্ডা দিলাম, অনেক পরিচিত লোকজনের সাথে দেখা হলো, আমাদের শেতাবদার সাথে দেখা হলো, আমাদের ব্লকের যিনি এফিও সাহেব ছিলেন, উনি রিটায়ার পারসন বর্তমানে, ওনার সাথে দেখা হলো। আরও অনেক পরিচিতি মুখ যারা আমার কাজের সঙ্গে জড়িয়ে রয়েছিলেন, ওনাদের সাথেও দেখা হলো, বেশ ভালো লাগলো। আর জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে, বেশ ভালো লাগছে জায়গাটিতে। কিন্তু অপেক্ষা করা খুব একটা ডিফিকাল্ট কাজ, কঠিন একটা কাজ, সেই কারণেই একটুখানি আমাদের কষ্ট হচ্ছে। আপু আমাকে বিরক্ত করছে, বর্তমানে ওকে মোবাইল দেখতে দিয়েছি, যেহেতু একটুখানি বিরক্ত কমবে। বাঁশবাড়ি হাই স্কুলটি এদিকটায় রয়েছে, আর বাঁশদ্রোণী হাই স্কুলটা এদিকটায় আছে। আর আমরা বসে রয়েছি একেবারে একটি দোকানের এতে, এই যে এক্স্যাক্টলি এখানে বসার জায়গাও সেরকমভাবে নেই, যেহেতু পুরো একটা পাড়া, মানে পল্লী বলতে গেলে, গ্রাম। আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম সেই স্কুলের ওখানে, বাট এখানে পাশে একটি নদীর ঘাট রয়েছে, আমাদের যে মহানন্দা নদী রয়েছে, সেই মহানন্দা নদীর ঘাট। আমরা সেই নদীর ঘাটের একেবারে পার্শ্ববর্তী একটি জায়গাতে আসছি এবং ঘাটে যাব। আপু দেখবে নদী, তুই নদী দেখবি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চল। ঘাটের উদ্দেশ্যে হেঁটে যেতেই রাস্তায় দেখতে পেলাম এক হস্তশিল্পীর সুন্দর একটি কারুকার্য। উনি কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা বানাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা সেই সুন্দর প্রতিমাটি। বাহ, কত সুন্দর, দেখতো কত কিউট না? ওয়াও। এই হচ্ছে নদীর ঘাট। ঘাটে যাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, বেশ কিছু মানুষের সাথে অনেক ধরনের অনেক কিছু নিয়ে আলাপ হলো। দেখলাম ঘাটটি পরিষ্কার করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, বেশ সুন্দর লাগলো ঘাটটি। এটি হচ্ছে আমাদের মালদা জেলার বিখ্যাত একটি নদী, মহানন্দা নদী।
এবং আমরা সেখান থেকে চলে এলাম পরীক্ষার সেন্টারে। এসে দেখি হাসিনা বাইরে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মোটামুটি দিয়েছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পিএসসির আপনারা কারা কারা এক্সাম দিয়েছেন, মানে আমি এক সময় দিয়েছি, আপনারা যারা দেখছেন তারা কারা কারা এক্সাম দিয়েছেন পিএসসির অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপর আপনার ওপিনিয়ন কী কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। লাভ ইউ অল, বাই। আমার এই পেজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে একটাই আর্জি, লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী ভাই বোনদের জন্য যেন অতি দ্রুততার সাথে নিয়োগমূলক পরীক্ষাগুলো করানো হয় এবং স্বচ্ছতার সাথে করানো হয়।